নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। দেখুন, আমি বেশ কিছু খয়রা মাছ নিয়ে নিয়েছি, বেশ টাটকা। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। অবশ্যই নুনটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু মাছ একটুও আটকাবে না। এবার আমি মাছগুলো সব এইভাবে ভেজে নেব সমস্ত। আর এক কাঁচা লঙ্কা, আর সাথে কিন্তু আমি কালো জিরা দেবো। আর ওই যেটা দেখলেন ওটা কিন্তু কাঁচা লঙ্কাকে সিদ্ধ করে বাটা। এটা আমি বলে দিচ্ছি পরে কী করব। সব মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। আমি কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কালো জিরা দিয়ে দিয়েছি। আর এই যে আমি আগে হলুদটা দিইনি, তেলের মধ্যে হলুদ দিলে এটা কিন্তু একদম কালো কালো হয়ে যায়, তাই আমি জলের মধ্যে হলুদ দিলাম। হলুদ নুনটা এখানে দিয়ে দেব। আর ওই যেটা দেখছেন এটা হচ্ছে কাঁচা লঙ্কা সিদ্ধ করে বাটা। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি এমনি কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, আমি এটাকে দিই কেন ঝোলটা একটু ঘন ঘন হয়। কারণ শুধু তো ফোড়নে রান্না, ঝোলটা পাতলা পাতলা হয়ে যাবে, সেটা যাতে ঘন হয় সেই জন্য আমি কাঁচা লঙ্কা সেদ্ধ করে এরম করে বেটে রাখি। যখন মেথি দিয়েও মাছ করবেন তখনও এরকম বাটাটা দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এগুলো হচ্ছে আগেকার দিনের রান্নার টিপস। এবার মাছের ঝোলটা ফুটে উঠেছে, ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে আপনার এটাকে মাছটা প্রায় রেডি হয়ে এসছে। মাছটা এর মধ্যে রেডি হয়ে গেলে রেডি টু সার্ভ। কারণ বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আপলোড করব যথাসময় আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। দেখুন, রান্নাটা তো রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটার পাশে থাকুন, তাহলে যখনই কিছু আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে খয়রা মাছেরই আরেক রকম রেসিপি নিয়ে। আজ আপনাকে এই কালো জিরা দিয়ে খয়রা মাছ আপনাদের কাছে দিলাম।